তো নমস্কার দর্শকবৃন্দ, আজকে নাথ ব্লগ 01-এ আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমাদের গ্রাম্য পরিবেশের কিছু দৃশ্য দেখানোর জন্য। তো এইটা হলো আমার ঘরের সামনে রেল লাইনের পাশে একটা ছোট্ট নালা, আর ওইটাতে জল যে দেখতে পাচ্তেছো ওইটা কিন্তু আজকে হিসাই করব, মানে জল সব মেশিন দিয়ে এই দেখো পেলানো হতেছে। আর এই জল পেলিয়ে তারপরে এখান থেকে মাছ ধরবো, যেরকম ইন্ট্রোতে দেখেছো ঠিক ওই রকম মাছ ধরার প্রসেস। এই যে শুরুয়াত হয়ে গেল আমাদের ভাই বন্ধুদের কারনামা। আর এই যে দর্শকবৃন্দ ওরাও আমাদের সাথে আছে, মাছ ধরা দেখতে এসেছে আর মাছ ধরা দেখবে। আর এইগুলো কিন্তু অনেক ছোটোবেলায় এরকম মাছ ধরতাম। আজকে আমার আর একটা ছোটো ভাই সাবিল, ও কালকের থেকে বলতেছে চলো দাদা এখানে মাছ ধরবো। এই আগের মতো না, মেশিন টেশিন নিয়ে আসবো সবে মিলে, আর মেশিন নিয়ে মাছ ধরবো। আর অ্যাকচুয়ালি ওইখানে মাছ ধরে কিন্তু লাভই হয়েছে বলতে পারি, অনেক লাভ হয়েছে। বাজারে কিন্তু 600 টাকা মাগুর মাছের কিলো, আর ওইখানে প্রায় 3 থেকে 4 কেজির মতো হবে মাগুর মাছ ধরে ফেলেছি। তো যদি এইরকম মাগুর ধরতে পারি তাহলে তো কিন্তু অ্যাকচুয়ালি প্রফিট হয়েছে। এই যে মাগুরটা বেশ বড় বড় না, মিডিয়াম আকারের মাগুর হলেও বেশ ভালো জিওল মাছ পেয়েছি। এই পুটি দারকিনা বা কই ওইগুলা পাইনি খুব একটা, কিন্তু যেটা পেয়েছি শুধু চ্যাং মাছ, মানে জিওল মাছ, চ্যাং শোল 1-2, আর মাগুর কিন্তু প্রায় 3 থেকে 3.5 কিলোর মতো হবে মাগুর মাছ পেয়েছি। ওইটাতেই কিন্তু আমাদের খরচা পানি উঠে গেছে 600 টাকার মতো। এই যে মেশিন নিয়ে এসেছিলাম জল ফেলানোর, ওই মেশিনটার ভাড়া ছিল, কারণ আমাদের তো নেই, তো ওইটা রেন্টে নিয়ে এসেছি আর ওইটা দিয়ে জলটা ফেলেছি। আর এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতেছো, ওদের উৎসাহ, ওদেরকে দিয়ে দিয়েছি মাছ ধরার পালা ওদের। আমরা শুধু জলটা মানে একটু টুকটাক কাজ করে সিস্টেমে ফেলে দিয়েছি, আর ওরা কিন্তু মাছ ধরতেছে। বেশ আনন্দই লাগতেছে মাছ ধরা দেখে। এইগুলো কিন্তু কাজ করতাম ছোটো ছোটো যখন ছিলাম ওদের মতো তখন। আর এখন তো খুব একটা মাছ ধরতে ভালো লাগে না, কিন্তু খেতে তো ভালোই লাগে। কিন্তু আজ অনেক দিন পরে এই যে আমাদের সাবিল ওই বলেছে চলো মাছ ধরবো। আমি বললাম ঠিক আছে চল মাছ ধরি। তো ও সকালবেলা কিন্তু মেশিন টেশিন কোথায় থেকে নিয়ে এসেছে, এনে মেশিন লাগিয়ে তারপরে আমাকে ফোন করে বলতেছে যে কই তুমি আসলে না, দেখি এখনও মেশিন টেশিন লাগিয়ে দিয়েছে। আমি বললাম আরে তাড়াতাড়ি আসতেছি। তো 7:30 নাগাদ গেলাম, গিয়ে মেশিনের পাশে দাঁড়ালাম, ওদের সাথে একটু সাহায্য সম্বল করলাম। আর রৌদ্রতে যখন নামগন্ধই নেই তখন কিন্তু অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছে মাছ ধরতে, কিন্তু রৌদ্রর নামগন্ধ নেই, ঠান্ডাই ঠান্ডা। আর এটা হলো আমাদের অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটি, আসামের ভিলেজ লাইফ। আর ভিলেজে এইরকম ক্রিয়াকর্ম অনেক হতে পারে, এইরকম ক্রিয়াকর্ম নিয়েই আমরা ব্যস্ত থাকি। যারা ভিলেজে আছেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিলেজে কীরকম থাকে সিচুয়েশন। আর এতক্ষণ এই ভিডিওটা দেখো। আর এই যে ছোটো মাছ এইগুলো কিন্তু পুটি মোকা যেগুলো আছে ওইগুলো, আর ওই যে পাশে একটা খলই আছে, খলই বলি আমাদের গ্রাম্য ভাষায়, আপনাদের ভাষায় কিন্তু কি বলে জানি না, আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আপনাদের ওখানে কি নাম বলে। কিন্তু মাছ অনেকগুলোই আছে। তো ওই যে পাশে একটা টুকরি আছে, আমি দেখাই আপনাদেরকে, ওই দেখো অনেকগুলা কিন্তু 3 থেকে 3.5 কিলো হবে মাছ। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, গ্রাম্য পরিবেশ দেখার জন্য আপনাদেরকে থ্যাংকস অ লট, ধন্যবাদ। অ্যান্ড দিস ভিডিও।